বিভিন্ন ট্যাগ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিতে লাগলো। শেষ পর্যন্ত আল্লাহর রসুলকে তারা বলল, হুয়া মাজনুন, সে তো একজন পাগল। আর একটু আসতে বলেন, আপনার রসুল পাগল? আপনার রসুল পাগল? মজনু? বরং আল্লাহর রসুলের প্রেমে সারা দুনিয়া পাগল। কথা ঠিক কিনা? আরে আল্লাহর রসুলের প্রেমে তো আসমান পাগল, জমিন পাগল, ওই সূর্য পাগল, ওই চন্দ্র পাগল, ওই পানি পাগল, ওই বাতাস পাগল। সারা দুনিয়ার সমস্ত হায়াওয়ানাত, সমস্ত জামাদাত, সমস্ত নাবাতাত, সারা দুনিয়ার মাখলুক আল্লাহর রসুলের প্রেমে পাগল। হযরতে আমেনা বলেন, হুজুরের আম্মা জান বলে, আরে আল্লাহর রসুলের প্রেমে যে সারা দুনিয়ার সমস্ত মাখলুক পাগল, পানিও যে পাগল তার উদাহরণ স্বরূপ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার গর্ভে, তো আমি যখন কুয়ার পাশে পানি উঠাইতে যাইতাম, আমার গর্ভের এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বরকতে কুয়ার তলদেশ থেকে পানিগুলো অটোমেটিকলি আমি পারে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে উপরে চলে আসত। वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस बरी जिसके वसीले से बनी है। এই সারা দুনিয়ার সমস্ত যত মাখলুক আছে, সমস্ত মখলুক আমার আপনার নবীর প্রেমে পাগল। তিনি হলেন আপনার নবী, আমার নবী, ও মেরা নবী, মেরা নবী। কথা ঠিক কিনা? তারা বলে রসুল পাগল। আল্লাহ বলেন, না না না, আমার রসুল পাগল না, তোরা পাগল, তোরা পাগল, তোরা পাগল। এই তাদের জবাব দেওয়ার জন্য আল্লাহ তাআলা যে সূরাটি নাজিল করলেন, সেই সূরাটির নাম হচ্ছে সূরাতুল কলম। এই কলমটায় কথা বলছিলাম, আল্লাহ তাআলা সূরা নাজিল করে কি বলছেন? নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم। আল্লাহ বলেন নুন। নুন এটা হচ্ছে তাফসীরের ভাষায় এটাকে বলে হুরুফে মুকাত্তাআত, বিচ্ছিন্ন কিছু হরফ বিভিন্ন সূরার শুরুতে আপনারা দেখেছেন আছে, যেমন আলিফ লাম মিম, আলিফ লাম র, হা মিম, আইন সিন কফ, এগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তাআত। এই হরফগুলোর ব্যাপারে সর্বপ্রথম সারা দুনিয়ার মুফাসসিররা একমত যে আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, এইটার অর্থ এবং এর ব্যাখ্যা বিশ্লেষণ একমাত্র আল্লাহ এবং তার রসুলই জানেন। আল্লাহর রসুল এই ব্যাপারে মুফাসসিরদেরকে অর্থাৎ সাহাবায়ে কেরামদেরকে আমভাবে ব্যাপকভাবে কিছু বলেন নাই, যার কারণে এই হরফগুলার যখন সামনে আসে মুফাসসিরিন কেরাম ওই আল্লাহ এবং তার রসুলের উপর দিয়ে সামনে চলতে থাকেন। আর এটাই হচ্ছে কি তাফসীরের নিয়ম, নীতি এবং আদব। তবে এই জায়গার মধ্যে তাফসীর ইবনে আব্বাস নামে একটা তাফসীরের কিতাব আছে, অর্থাৎ হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে রঈসুল মুফাসসিরিন বলা হয়, যিনি মুফাসসিরদের সর্দার, এই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অবশ্য একটা কথা বলছেন যে এই নুন দ্বারা যে উদ্দেশ্য সেটা হচ্ছে, এই নুন হচ্ছে একটা মাছের নাম। এটা ওই মাছ যেই মাছটা সারা ভূখণ্ডকে, আল্লাহর সমস্ত সৃষ্টিকে
এই মাছটা তার পিঠের উপর বহন করে চলতেছে। সুবহানাল্লাহ। এই মাছটা অনেক লম্বা কথা। এই মাছটার নাম হচ্ছে লিওয়াস। মাছটার নাম হচ্ছে লিওয়াস। যাই হোক, উনি এই কিছু কথাবার্তা বলছেন, তবে সমস্ত বাকি মুফাসসিররা এই ব্যাপারে আর কিছু বলেন নাই। তো এই নুন বলার পরে আল্লাহ তাআলা বলছেন ওয়াল কলাম ওয়া মা ইয়াসতুরুন, কলমের কসম, ওয়া মা ইয়াসতুরুন, এবং সে যা লেখে তার কসম, লেখার কসম। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, কলম আর তার লেখার কসম। কলমের কসম আল্লাহ কেন খাইলেন? বলে এই দুনিয়ার মানুষের জন্য একটা কলমের জরুরত আল্লাহ তাআলা রেখেছেন। কলমের মাধ্যমে মানুষ জবান দিয়া বলতে না পারে, ওইটা আবার কলমের মাধ্যমে মানুষ প্রকাশ করে। জবান বন্ধ কিন্তু কলম চালু। আর এই কলমকে বন্ধ করার জন্য আবার আমাদের দেশে আইন হয়, ঠিক কিনা? মনে হয় যেন আমি আসমানি কথা বলতেছি, আপনারা এই দেশে থাকেন না, বুঝেন নাই কলম বন্ধ হওয়ার কথা। মানে আপনি সত্য লিখতে পারবেন, আমি যা বলবো তাই আপনাকে লিখতে। অতীতে হয়েছে, ভবিষ্যতেও হবে। যদি ভবিষ্যতে না হইতে হয়, তাহলে আপনার আমার প্রত্যেকটা কলমকে সত্যের পথে, সত্যের পক্ষে শক্ত অবস্থান নিতে হবে। এই কলম সেই সবক আপনাকে আমাকে দিতেছে, কথা ঠিক কিনা? হুজুর এখন তো কলম নাই, এখন সব মোবাইল আর কম্পিউটার, ওইটাই কলম। কলমের এইটা আধুনিক ভার্সন, বুঝতে পেরেছেন তো? কলমের এই আধুনিক ভার্সন কি কম্পিউটার, আপনি কম্পিউটারই লিখবেন, সত্যের পক্ষে বলে যাবেন। আর এখন লেখা তো সহজ, আপনি আপনার জায়গা থেকে প্রতিবাদ করবেন, যে জায়গায় যেখানে অসঙ্গতি দেখবেন সেই জায়গায় লিখবেন। আপনার ফেসবুকে লিখবেন, আপনার ইউটিউবে বলবেন, আপনার যত জায়গা আছে বলার, যত জায়গা আছে লেখার, আপনি বলবেন। আপনি সত্যের একজন সৈনিক হয়ে দাঁড়ায় যাবেন। আল্লাহ যে কলম আমাদেরকে দিয়েছেন, ওই কলমের সঠিক ব্যবহার আপনাকে এই সূরা কলাম থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আপনি সমাজের একজন দায়িত্বশীল মানুষ, আপনাকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েই যেতে হবে। এটা আপনার আল্লাহর পক্ষ থেকে দেওয়া দায়িত্ব। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, হাদিস শরীফে আছে আউয়ালু মা খালাকাল্লাহুল কলাম, আল্লাহ প্রথমে একটা কলম সৃষ্টি করলেন। এই কলমটা সৃষ্টি করলেন, কলমকে সৃষ্টি করে বললেন উক্তুবিয়া কলাম, কলম তুমি লেখো। কলম বলে মাযা আকতুবু, আল্লাহ আমি কি লিখবো? আল্লাহ বলেন লেখো। দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ অবধি পর্যন্ত যত মানুষ আসবে, যত মাখলুক যাবে, যত সৃষ্টি হবে, সমস্ত সৃষ্টির ভাগ্যলিপি তুমি লিখতে থাকো। লেখা শুরু হইল। এই কলম আদম আলাইহিস সালাতুস সালামের ভাগ্যলিপি লিখলেন। এই কলম আদম আলাইহিস সালাতুস সালামের সহিফা লিখলো। এই কলম তাওরাতও লিখলো। এই কলম ইনজিলও লিখলো। এই কলম দাউদ আলাইহিস সালাতুস সালামের জবুর লিখলো। এই কলম মুসা আলাইহিস সালাতুস সালামের তাওরাত লিখলো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কোরআন, এই কলম লিখলো। হযরতে আদমের জীবনী লিখলো, হযরতে নূহের জীবনও লিখলো, হযরতে ঈসার জীবনও লিখলো। সারা দুনিয়ার সমস্ত পয়গম্বরের জিন্দেগি, তাদের ভাগ্যলিপিও লিখলো। আপনারটাও লিখলো, আমারটাও লিখলো। ওই যে প্রাণীদের ভাগ্য লিখলো, পশুদের ভাগ্য লিখলো, সমস্ত হায়াওয়ানাতের ভাগ্য লিখলো, সমস্ত জামাদাত জড় পদার্থ এগুলার ভাগ্য লিখলো, নাবাতাত সেগুলার ভাগ্য লিখলো। লিখতে 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 এক সময় কলমের কালি শেষ হইল, আর সমস্ত সৃষ্টিকুলের ভাগ্যলিপি লেখাও শেষ হয়ে গেল।
সুবহানাল্লাহ, আজকে বাসায় যাইয়া খাওয়ার পরে কইেন। আচ্ছা, এগুলা শুনলো আপনাদের সুবহানাল্লাহ আসে না? আমার বুঝে আসে না। তো এই কলম সবার ভাগ্যলিপি লেখছে, কলম শেষ। আল্লাহ ওই কলমের শপথ করছেন, আল্লাহ ওই কলমের শপথ করছেন। কি জন্য শপথ করতেছে মনে রেখেন, কথা কিন্তু মানে ওয়াজ আলোচনা বুঝতেইব। আমি আবার ওই রকম তো করবো না যে আপনাদেরকে কিছু রাজনৈতিক গরম বক্তৃতা দিয়া শোনায় দিয়া এরপরে গেলাম আবার আগামী সপ্তাহে আবো। আমি তো আর সেই লোক না, এটা তো জানেনি, ঠিক না? তো এখানে উদ্দেশ্য হলো কিছু বুঝা, কিছু শিখা। এখানে উদ্দেশ্য কিছু বুঝা আর কিছু শিখা, ঠিক না? আবার আপনাদের কিছু করতে পারবো না। কি কয়, আপনাকে কিছু সুনাম টুনাম। সুমন ভাই বন্ধু মানুষ, এই জন্য ওনার ইঙ্গিত করলাম আর কি। এগুলো দরকার আমাদের নাই। আমাদের দরকার হইলো এখানে কিছু বুঝা এবং দিন শিখা, ঠিক কিনা? দিন শিখার, দিন বুঝা দরকার। হ্যাঁ, যেহেতু কোরআন আমার জীবন বিধান, আল্লাহর রসুল আমার আদর্শ, সেখান থেকে আমার এই দুনিয়ার জীবনটাকে মিলায় নিতে হবে। হ্যাঁ, কোরআন কি বলে, রসুলের আদর্শ কি বলে, আর আমার জীবন কোন দিকে চলে, এটাকে একটু কি করা, মিলাই নেওয়া দরকার। তো মূলত আল্লাহ তাআলা রসুল যে পাগল না, ওই যে ওরা বলছে পাগল, রসুল যে ওদের বক্তব্য খণ্ডন করতেছেন, আল্লাহ তাআলা খণ্ডন করবেন। এই জন্য সর্বপ্রথম এই কি করছেন, কলমের শপথ করতেছেন আল্লাহ তাআলা, এবং সেই কলম যা লেখে তারও কি করতেছেন, শপথ করতেছেন। শপথ করছেন, তার অর্থ হইল কলম সারা দুনিয়ার সমস্ত ভাগ্যলিপি লিখছে, ঠিক কিনা? সমস্ত মাখলুকের। তাইলে অর্থ কি দাঁড়াইল, কলমের, আল্লাহ নিজে বলেন আমি কলমের শপথ করলাম, আর সারা দুনিয়াতে আমি যত মখলুক সৃষ্টি করলাম সমস্ত মখলুকের শপথ করলাম। আর শপথ করে আমি কি বলি, দুনিয়ার মানুষ শুনো, কুফাররা শুনো, কাফের বেদিনরা শুনো, তোমরা যে বলেছিলা আমার রসুল মজনুন, আমি বলি মা আনতা বিনিয়ামাতি রব্বিকা বিমাজনুন। না 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 না, আপনি আপনার রবের নেয়ামতে, অনুগ্রহে আপনি পাগল নন। সুবহানাল্লাহ। আচ্ছা, এই সার্টিফিকেটটা কে দিছে? অক্সফোর্ড, আল্লাহ দিছে। তাহলে ওরা বলে রসুল পাগল, আর আল্লাহ বলেন আমি কলমের শপথ করছি, কলম যা লিখছে, অর্থাৎ সমস্ত মখলুকের যে ভাগ্যলিপি লেখলো, এই সমস্ত মখলুকের শপথ করে আমি বলছি, তোরা বলিস আমার নবী পাগল, আমি আল্লাহ বলি আমার নবী পাগল না। তাহলে এই সনদ আল্লাহর পক্ষ থেকে। এখন দুনিয়ার সবাই মিলে যদি পাগল বলে, তাতে আমাদের কিছু যায় আসে না।